নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূকম্প আঘাত হানার ২৪ ঘন্টা না পেরোতেই ঢাকার বাইপাইলে ফের কম্পন অনুভূত হয়েছে। শনিবার সকাল 10টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। আবহাওয়া অধিদপ্তর জানায় এটি একটি মৃদু মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ঢাকার বাইপাইল। শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। এতে অন্তত ১০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয় ৬ শতাধিক মানুষ। দর্শক, নরসিংদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ৫ জনের মৃত্যু। সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবনে দেখা দিয়েছে ফাটল। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, জানাবেন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু, কতজন মারা গেছেন, যারা আহত হয়েছেন তারা চিকিৎসা সেবার আওতায় এসেছেন কিনা? টিপু, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলা প্রশাসনের কার্যালয়ের যে ভবনটি রয়েছে সেই কার্যালয়ে। আমার ঠিক পেছনে আপনাকে একটু দেখাতে চাই, এখানে গতকালকে আসলে যেই ভূমিকম্পটি হয়েছে ৫.৭ মাত্রা, সেই ভূমিকম্পে কিন্তু নরসিংদীর যেই বিভিন্ন সরকারি বেসরকারি যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে। এবং আমরা যেমনটি দেখেছি যে এখানে জেলা প্রশাসনের যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু ২-৩ জায়গায় কিন্তু ফাটল দেখা দিয়েছে। একই সাথে সার্কিট হাউসের ভবনেও কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। এর পাশাপাশি অন্যান্য যে সকল বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও কিন্তু একই অবস্থা। এছাড়া আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে গতকালকে নরসিংদীতে এই ভূমিকম্পের কারণে কিন্তু প্রায় ৫ জন নিহত হন, একই সাথে আহত হন শতাধিক মানুষ। আপনাকে যদি আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই ভবনে যেই ফাটল ধরেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে এইসব কিছু শনাক্তে কিন্তু আসলে জেলা প্রশাসন এবং গণপূর্ত বিভাগ কাজ করছে। আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসক যিনি রয়েছেন ওনার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে তাদের হেল্পলাইন নাম্বারের মাধ্যমে কিন্তু আসলে তারা সহযোগিতা করার চেষ্টা করছে। একই সাথে যারা নিহত রয়েছেন তাদেরকে কিন্তু তারা প্রতি পরিবারের দাফন কাফনের জন্য ২৫,০০০ করে আর্থিক সহযোগিতা করেছেন এবং বাকি তারা কাজে এখনো চালিয়ে যাচ্ছেন, এই আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলিয়ে এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব গাজীপুরে, সেখানে যে আমাদের পরিস্থিতি আমাদেরকে জানাবেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর। ধন্যবাদ হৃদয়। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে যে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের কিন্তু উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে গতকাল যে ভূমিকম্প হয়েছে তারই ২৪ ঘন্টা পেরোতে না পেরোতে কিন্তু সাভারের যে আশুলিয়া বাইপাইল এলাকায় কিন্তু মৃদু ভূমিকম্পের খবর পাওয়া গেছে এবং ৩.৩ মাত্রায় কিন্তু এই ভূমিকম্পটি হয়েছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা আতঙ্কিত রয়েছে এবং গাজীপুরেও কিন্তু গতকালে প্রায় শতাধিক মানুষ বা শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু আহত হয়েছে এবং তারা অনেকেই চিকিৎসা নিয়ে কিন্তু তারা তাদের নিজ নিজ বাড়ি ফিরে গেছে এবং গাজীপুরে কিন্তু আসলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে, যে ভূমিকম্প, যে অতিমাত্রায় যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পের কারণে কিন্তু বিভিন্ন ঘরবাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বা কলকারখানায় যে যারা ছিলেন তারা কিন্তু ভয়ে তাদের আতঙ্ক কাজ করছে। এখন পর্যন্ত আতঙ্ক কাটেনি। সেই আতঙ্ক কাটতে না কাটতেই কিন্তু আবার আজ কিন্তু 10টা ৩৬ মিনিটে কিন্তু ৩৬ মিনিটে কিন্তু বাইপাইলে কিন্তু এই মৃদু যে ভূমিকম্প সেটি কিন্তু হয়েছে এবং এরপর থেকেই কিন্তু সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু তাদের ভয় কাজ করছে এবং তারা কিন্তু ভয়ে আতঙ্কিত রয়েছে যে আসলে তারা আসলে কি করবে। তো তারা আসলে জানিয়েছেন যে তারা এই ভয় কাটিয়ে উঠে তারা তাদের জীবনযাপন চালাতে চায়। তবে গাজীপুরেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আহত হয়েছে প্রায় শতাধিক। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আসিফ টেপো। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।